كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই যে দ্বীনি মজলিসগুলো, এই মসজিদগুলোর গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কত বেশি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কুদসির মধ্যে ফরমান, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে সমস্ত বান্দা এবং বান্দীরা আমার আলোচনার জন্য, দ্বীনি আলোচনার জন্য, কোরআন সুন্নাহর আলোচনার জন্য একত্রিত হয়, আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দাদের উপরে রহমত নামক সাকিনা নাজিল করতে থাকি। সুবহানাল্লাহ। আর নূরের তৈরি ফেরেশতারা তাদের চতুর্দিক ঘেরাও করে রাখেন। সর্বশেষ এই মজলিসের বড় ফায়দা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মজলিসে যারা অংশগ্রহণ করে, এই ধরনের মজলিসে আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে ফেরেশতাগণ আরজ করেন, রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দা বান্দীরা আছে যারা দ্বীনি আলোচনা শোনার জন্য আসে নাই, যারা দ্বীন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আসে নাই, তারা এসেছে আলোচকের কেমন সুর, আলোচকের কোথায় দোষ ত্রুটি আছে, তোমার দ্বীনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা এই ধরনের মজলিসে এসেছে। আল্লাহ তাদের গুনাহ কি তুমি maaf করে দিবা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও আমার ফেরেশতারা, যারা এই মজলিসের মধ্যে অংশগ্রহণ করেছে আমি তাদের জীবনের সব গুনাহ maaf করে দিলাম। সে যে নিয়তেই আসুক না কেন, আল্লাহ তাআলা গুনাহ maaf করে দেন। এইজন্য এই ধরনের মজলিসগুলো হচ্ছে গুনাহ মাফের মজলিস, রহমত লাভের মজলিস। এই জাতীয় মজলিসে সবাই অংশগ্রহণ করতে পারে না, আসতে পারে না, কারণ শয়তান আসতে দেয় না। কারণ শয়তান চায় মানুষ যেন এই ধরনের মজলিসের মধ্যে অংশগ্রহণ করতে না পারে। বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা শয়তান পানির উপরে তার সিংহাসন বিস্তার করে দেয়, সিংহাসন স্থাপন করে। সিংহাসন স্থাপন করে সে একটি হাজিরা গ্রহণ করে। সারা দিনের মধ্যে তার যে সমস্ত চেলাবেলা সাঙ্গপাঙ্গরা আছে, তারা সারা দিনের মধ্যে কি কি অপকর্ম করেছে এগুলো সে একটা হাজিরা গ্রহণ করে। শয়তান এই তার সাঙ্গপাঙ্গদেরকে ডাক দিয়ে বলেন, বলো তোমরা কে কি করেছো। এক একজন তার অপকর্মের লিস্ট বড় শয়তান ইবলিসের কাছে পেশ করতে থাকে। বড় শয়তান ইবলিস হঠাৎ দেখে ছোট্ট একটা শয়তান, শয়তানের চেলাদের মধ্যে সে সব থেকে ছোট্ট। এই শয়তানটাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, বলো তুমি আজকে কি কাজ করেছো। ওই ছোট্ট বাচ্চা, শয়তানের ছোট্ট এই বাচ্চাটা জবাব দেয় যে আমি আজকে সারা দিনের মধ্যে তেমন কোনো কাজ করতে পারি নাই, তবে আমি একটাই কাজ করেছি। একটা শিশু সন্তান মক্তবে যাইতেছিল, আমি তার যাওয়ার পথে তাকে কাদার মধ্যে ফেলে দিয়েছি।
কাদার মধ্যে ফেলে দেওয়ার কারণে তার গায়ের মধ্যে যখন কাদা মাটি লেগে গিয়েছে তখন সে বাড়ি ফিরে গিয়েছে, আর মাদ্রাসায় যেতে পারে নাই। আমি তাকে দিন শিক্ষা গ্রহণ করা থেকে তাকে আমি ফিরায় রেখেছি। শয়তান ইবলিস শয়তান ওই ছোট বাচ্চা শয়তানটাকে মাথার উপরে তুলে ধরে এবং বলে, দেখো আজকে তোমরা সবাই মিলে যে কাজ করেছো সব থেকে উত্তম কাজ এই ছোট শয়তানটা করে এসেছে। কারণ আমার যে টার্গেট সেটা হলো মানুষদেরকে জাহান্নামের মধ্যে দলে দলে নিক্ষেপ করা, মানুষদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে যাওয়া। যখন মানুষেরা দিন শিখে ফেলবে তখন তারা তো জাহান্নামের পথ জেনে যাবে, জাহান্নামের দিকে তারা আর যাবে না। অতএব যখন তারা এই দিন শিখতে পারবে না, দিনই আলোচনায় যাইতে পারবে না, তখন তারা দিন থেকে অনেক দূরে চলে যাবে। জাহান্নামের পথ তাদের জাহান্নামে নিয়ে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য শয়তান ইবলিস শয়তান ওই ছোট শয়তানটাকে বাহবা দিতে থাকে, তাকে পুরস্কৃত করতে থাকে। এই জন্য শয়তানের প্রথম নাম্বার মিশন হলো মানুষ যেন দ্বীনি শিক্ষা গ্রহণ করতে না পারে। আর আল্লাহ তাআলার মিশন হলো আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই দুনিয়ার মধ্যে দিয়ে মানব জাতিকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিয়েছেন, তাদের জন্য পথ নির্দেশিকা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে জানিয়েছেন তোমরা এই পথ নির্দেশিকা পড়বে, জানবে আর এর অনুসরণ করবে, তাহলে আমি আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিষেধ করলেন যে আদম তুমি এই গাছের নিকটে যাবে না, এরপরেও যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় হাওয়াকে শয়তান ধোঁকা দিল, সেই মাধ্যমে হাওয়ার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও সেই গাছের ফল খাইলেন। ফল খাওয়ার পরে যখন তারা জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ভুল বুঝতে পারলেন। বুঝতে পারার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, ইস্তেগফার করলেন। দীর্ঘদিন পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করার কারণে, তার অনুশোচনার কারণে মা হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ তাআলা গ্রহণ করলেন। গ্রহণ করে আল্লাহ তাআলা জানাই দিলেন কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলেন তোমরা সম্মিলিতভাবে একত্রে তোমরা জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে নেমে যাওয়ার পর আল্লাহ তাআলা আদমকে বললেন, ও আদম বেশি পেরেশান হওয়ার দরকার নাই, মন খারাপ করার দরকার নাই। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কাছে কিতাব দেওয়া হবে, হেদায়েতের পথ নির্দেশিকা পাঠানো হবে। যারা এই পথ নির্দেশিকাগুলো পড়বে এবং তদনুযায়ী চলবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া পথ নির্দেশিকা অনুযায়ী নিজেকে পরিচালনা করবে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। আমি আল্লাহ তাআলা তার জন্য চিরসুখের স্থান জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে আয়াত দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাযিলের সূচনা করলেন,
ওই আয়াতে আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করতেছেন, ওগো আমার হাবিব ইকরা, আপনি পাঠ করেন, আপনি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার রবের পড়া পড়ুন, আপনার রবকে চিনুন, আপনার রবকে ডাকুন, আপনার রবের পক্ষ থেকে যেই বাণী আপনার কাছে আসে ওই বাণীগুলো আপনি পাঠ করুন। এজন্য একজন মানুষের সর্বপ্রথম কাজ হলো ওই মানুষটা সর্বপ্রথম আল্লাহ তাআলা সম্পর্কে জানবে, আল্লাহ তাআলাকে চিনবে এবং আল্লাহ তাআলার দেখানো পদ্ধতি অনুযায়ী চলবে। একটা ছেলে ইঞ্জিনিয়ার হবে, সমস্যা নাই। একটা মেয়ে নার্স হবে, ডাক্তার হবে, সমস্যা নাই। একটা মেয়ে সে এরকম ভাবে সে কোনো ব্যবসা করবে, তাতে সমস্যা নাই। কিন্তু তাকে আগে দিন শিখতে হবে, দিন শিখে দিন অনুযায়ী তদনুযায়ী সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। একটা মেয়ে ইঞ্জিনিয়ার হবে, পর্দার মধ্যে থাকবে, পর্দা পুশিদা করবে, তাহলে তার দ্বারা সমাজ নষ্ট হবে না। তার দ্বারা একটা ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় তার দ্বারা দেশ উন্নত হবে, কিন্তু দিন যদি না শিখে তাহলে তার দ্বারা বেশি ক্ষতি হবে, কারণ সে এত বেশি পরিমাণ সুদ ঘুষের সাথে জড়ায় যাবে, যার কারণে সেই দেশটা পর্যন্ত বিক্রি করে দিতে তার কোনো দ্বিধাবোধ হবে না। এই জন্য সর্বপ্রথম দ্বীনের জ্ঞান, ধর্মীয় জ্ঞান মানুষকে অর্জন করতে হবে। এই পথ নির্দেশিকা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সর্বপ্রথম দান করেছেন। দ্বিতীয়ত মহিলা তালিমে আমার মা বোনেরা এসেছেন, আমার মায়েদের জন্য কিছু নসিহত করা দরকার। এই মা বোনেরা, আপনারা এই পৃথিবীতে এসেছেন, আপনাদের জন্য আল্লাহ তাআলা একটা জায়গা নির্ধারণ করে রেখেছেন, আর পুরুষের জন্য একটি নির্ধারিত স্থান আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আজকে বাংলাদেশে বিশৃঙ্খলা আছে, সারা পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা আছে, শান্তি নাই। এর কারণ কি? কারণ হলো আমরা প্রত্যেকে যেই জায়গার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই জায়গা আমাদের মূল স্থান, আমাদের কর্মস্থান, আমরা প্রত্যেকে নিজের স্থান থেকে সরে গিয়েছি। আরবি একটি প্রবাদ বাক্য আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মুসলিমের মুকদ্দমায় হাদিসটি এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কোন জিনিস তার স্থান থেকে অন্য কোন স্থানে যদি রাখা হয়, জিনিসটা সেই যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় না রেখে যদি অন্য জায়গায় রাখা হয়, তাহলে এটাকে অত্যাচার বলা হয়, জুলুম বলা হয়। মালটা যেখানে দেওয়ার দরকার সেখানে না দিয়ে যদি অন্য জায়গায় দেওয়া হয়, এটা জুলুম। যদি কাউকে এরকম ভাবে যাকে যতটুকু সম্মান করা দরকার তাকে যদি তার থেকে কম সম্মান করা হয়, তাহলে এটা জুলুম। যেই জিনিস যেই জায়গায় রাখার দরকার ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখলে এটাকে জুলুম বলা হয়। যেই জিনিস যেই পাত্রে রাখার দরকার ওই পাত্রে না রেখে অন্য পাত্রে রাখলে এটা জুলুম। আল্লাহ তাআলা মানুষদেরকে দুইটা শ্রেণীতে ভাগ করে সৃষ্টি করেছেন, একটা পুরুষ জাতি আর একটা নারী জাতি। এই পুরুষ জাতি এবং নারী জাতি দুই শ্রেণীর মানুষকে, দুই জাতীয় মানুষকে
আল্লাহ তাআলা দুই জায়গার জন্য সৃষ্টি করেছেন, দুইটা কর্ম দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যখন নারী তার স্থান থেকে অপর স্থানে যাবে তখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে, শান্তি থাকবে না। আবার পুরুষ যখন নারীর স্থানে যাবে তখন এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, শান্তি থাকবে না। আল্লাহ তাআলা নারীদের জন্য একটা কর্মস্থল তৈরি করেছেন, পুরুষের জন্য আলাদা কর্মস্থল সৃষ্টি করেছেন, তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা নারীদের কর্মস্থলের ব্যাপারে বলেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নারীদের কোরআনুল কারীমের মধ্যে মূলনীতিগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তার মধ্যে একটা মূলনীতি হলো আল্লাহ তাআলা বলতেছেন, ও নারী জাতিরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবে। তোমাদের কর্মস্থল হলো ঘর। তোমাদের কর্মস্থল কোনো অফিস কারখানা নয়, তোমাদের কর্মস্থল মাঠ ঘাট নয়, তোমাদের কর্মস্থল ধান কাটা নয়, তোমাদের কর্মস্থল তরমুজ ক্ষেত নয়, তোমাদের কর্মস্থল বাদাবন নয়, তোমাদের কর্মের জায়গা হলো ঘর। তোমরা এই ঘরের মধ্যে তোমাদের কাজ করবে, তোমরা ঘরে অবস্থান করবে। নারীদের কর্মস্থল হচ্ছে ঘর। মা বোনেরা, আলোচনা যদি শোনেন তাহলে আলোচনা করা হবে, নচেত আলোচনার দরকার নাই। কথা বন্ধ রাখেন, কথা বন্ধ রাখেন। আপনাদের কর্মস্থলের কথা বলতেছিলাম। নারীদের কর্মস্থল হচ্ছে ঘরের মধ্যে, তারা ঘরের মধ্যে থাকবে। এদের কর্মস্থল সংসার ভবন না। নারীদের কর্মস্থল কোন ইউনিয়ন পরিষদ নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক হাদিসের মধ্যে বলেছেন, যেই জাতির শাসক হয় নারী, ওই জাতি অচিরেই ধ্বংস হয়ে যাবে, ওই জাতি কখনোই সফলতা অর্জন করতে পারবে না। নারীদেরকে আল্লাহ তাআলা নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করে নাই, তারা শাসক হবে না। তাদের কাজ, তারা ঘরের মধ্যে তারা সেবা যত্ন করবে তার স্বামী, তারা রানীর স্থানে থাকবে। আজকে দেখেন আমাদের এলাকায়, আমাদের দেশে বিশৃঙ্খলা প্রচুর পরিমাণে। এপ্রিলের শেষ পর্যন্ত, আজকে মে মাসের 1 তারিখ, আজকে দিন পর্যন্ত আমি 3-4 দিন আগে একটা পত্রিকা দেখতেছিলাম। সে জায়গায় সেই পত্রিকা এসেছে দৈনিক প্রথম আলো। এই পত্রিকায় একটি নিউজ ছাপিয়েছে তারা, যে 5 আগস্টের পর সেদিন পর্যন্ত, অর্থাৎ সেটা মানে 25 এপ্রিল পর্যন্ত 885 জন নারী ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে শিশু বাচ্চা আছে, এর মধ্যে প্রেগন্যান্ট মহিলা আছে, এর মধ্যে এরকম ভাবে অন্যান্য মেয়েরাও আছে। কিন্তু সবথেকে বড় বিষয় হলো আজকে নারীরা কেন এই ধর্ষণের শিকার? কারণ হচ্ছে নারীরা তাদের যেই জায়গায় থাকার দরকার সেই জায়গাটা তারা ভুলে গিয়েছে। তারা আজকে যে জায়গায় তারা ঘরের মধ্যে থাকবে সেখানে না থেকে তারা আজকে বাইরে বের হচ্ছে। আপনাদের থাকার জায়গা হলো ঘরের মধ্যে, কিন্তু আপনারা ঘরের মধ্যে না থেকে কোথায়? মাঠে যাওয়ার পর আপনি আরেকজন পর পুরুষের সাথে, অন্য পুরুষের সাথে আপনার এরকম কথা হচ্ছে, বার্তা হচ্ছে, তার সাথে এরকম ভাবে মেলামেশা হয়ে যাচ্ছে। একটা সময় পুরুষটাও আপনার পরে আকৃষ্ট হচ্ছে, আপনিও সেই পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছেন। আর এরপরে অথবা আপনি আকৃষ্ট হচ্ছেন না, পুরুষের নজরে আপনি ভালো লেগে গেছেন। যদি দুইজন আকৃষ্ট হচ্ছেন তাহলে তো দুইজনের সম্মতিতে জিনা করছেন, আর না হয়তো ওই পুরুষ আপনাকে জোরপূর্বক ধর্ষণ করছে। এভাবেই ধর্ষণের ঘটনাগুলো ঘটছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যখন কোন ব্যক্তি কোন মহিলার দিকে অথবা কোন নারীর দিকে নজর করে তখন তার মেধা প্রথমে তার চোখ দেখার কারণে চোখের জিনা হয়। তার মেধার মধ্যে চিন্তা গবেষণা করার কারণে তার মেধার গুনাহ হয়। অন্তরে দিলের মধ্যে কল্পনা করার কারণে দিলের জিনার গুনাহ হয়।
আর হাত দিয়ে যখন সে ওই মহিলাটাকে স্পর্শ করে তখন হাতের জিনা হয়ে যায়। যখন পা দিয়ে হেঁটে হেঁটে ওই মহিলার বাড়ি অথবা ওই খারাপ কাজ করার জন্য যায় তখন পায়ের জিনার গুনাহ হয়ে যায়। আর লজ্জা স্থান দিয়ে সর্বশেষ এই কাজটাকে সম্পন্ন করা হয়, পরিপূর্ণ রূপ দেওয়া হয়। এই জন্য চোখ দিয়ে সর্বপ্রথম জিনা করা হয়, যেটা বাস্তবে অহরহ ঘটতেছে। আজকে নারী জাতি আজকে এমন ভাবে চলাফেরা করছে, তাদের পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষ পুরুষদেরকে প্রদর্শন করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর নারীরা তারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই নারীদের সম্পর্কে নবীজি বলেছেন, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। তারা হলো এমন নারী যারা কাপড় পরিধান করার পরেও উলঙ্গ থাকে, কাপড় পরিধান করেও তারা উলঙ্গ থাকে। এমন পোশাক পরিধান করে যে পোশাক তাদের যে সমস্ত অঙ্গগুলো ঢাকার কথা ওই সমস্ত অঙ্গগুলো বের হয়ে যায়। আজকে আমার মা বোনেরা খুব খেয়াল করে চিন্তা করে দেখুন, এমন পোশাক আপনারা আজকে পরিধান করতেছেন অথবা আপনার মেয়েদেরকে পরিধান করাইতেছেন, এত টাইট পোশাক পরিধান করতেছেন যার কারণে মহিলাদের আপনাদের যে সমস্ত আকর্ষণীয় স্থানগুলো আছে ওইগুলা পরপুরুষের সামনে প্রকাশিত হয়ে যায়। এই সমস্ত নারীদের ব্যাপারে নবীজি বলেছেন, এরা তো জান্নাতে যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। দ্বিতীয় আরেক শ্রেণীর নারী তারা হলেন মুমিলাতুন মাইলাতুন মুমিলাত, যারা নিজেরা পুরুষের পর পুরুষের প্রতি আকৃষ্ট হয় এবং পর পুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করে। নিজেরা আকৃষ্ট হয় এবং পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। আজকে পরকীয়া প্রায় ঘরের মধ্যে ঢুকে গেছে, ঘরে ঘরের মধ্যে পরকীয়া ঢুকে গেছে। এই পরকীয়া যারা করে নবীজি বলেছেন তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। নারীরা সাজতে পারবে, নারীরা মেকআপ করতে পারবে, চুল আঁচড়াইতে পারবে, নখের মধ্যে ওই ধরনের রং লাগাইতে পারবে যাতে ওযুর পানি পৌঁছায়, যেমন মেহেন্দি বা মেহেদি, এগুলা তারা দিয়ে সাজতে পারবে, কিন্তু সেজে পরপুরুষকে দেখাইতে পারবে না। স্বামীর সামনে একদিনও সাজে না, পরপুরুষের সামনে সেজে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, এটা জায়েজ নাই। নবীজি বলেছেন যারা পরপুরুষের জন্য সাজগোজ করে, যারা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য এরকম ভাবে সাজগোজ করে, সুন্দর রূপ লাবণ্য দেখিয়ে বেড়ায়, এরা জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত এরা পাবে না। এজন্য এ থেকে আমার মা বোনদেরকে বিরত থাকতে হবে। আপনি সাজবেন, আপনার স্বামীর জন্য সাজবেন, অবশ্যই আপনি সাজবেন। মহিলাদেরকে আল্লাহ তাআলা সাজার জন্যই দুনিয়াতে পাঠিয়েছে। এরা সাজবে, এরা সাজবে, সুন্দর করে সাজবে। মহিলাদেরকে সাজার জন্যই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। কেন বললাম? কারণ একজন পুরুষ স্বর্ণের কোনো কিছু ব্যবহার করতে পারে না, কিন্তু মহিলাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ থেকে ফিরতেছেন, সাহাবায়ে কেরাম যখন মদিনাতে আসলেন তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা সকলেই তাহলে ঘরের দিকে ফিরে যাই, ঘরে যাই, আমরা বাড়িতে যাই। নবীজি বললেন না, তোমরা অপেক্ষা করো ঈশার নামাজ পর্যন্ত এবং তোমাদের ঘরের মহিলাদেরকে খবর দাও যাতে করে তারা একটু তাদের যে সমস্ত জায়গার লোম কাটতে হয়, চুল কাটতে হয়, তারা এগুলো কাটুক, তারা নিজেরা একটু পরিপাটি হোক, তারা একটু সাজগোজ করুক। এইজন্য নারীরা তো তাদের স্বামীদেরকে আকর্ষণ করার জন্য তারা সাজবে। কিন্তু আজকে দুর্ভাগ্য হলো, আজকে আমাদের নারীরা সাজে ঠিকই, কিন্তু স্বামীকে আকৃষ্ট করার জন্য সাজে না। আজকে আপনারা সাজেন কিন্তু পরপুরুষকে আকৃষ্ট করার জন্য। স্বামীর সামনে এমন কাপড় পরিধান করে থাকেন যে কাপড় দেখলে স্বামীর আপনার প্রতি আকর্ষণ সৃষ্টি হয় না।
স্বামীর সামনে এমন অবস্থায় থাকেন যাতে আপনার স্বামী আপনার দিকে চেয়েও দেখতে চায় না, অথচ ওই স্বামী আরেকজন মহিলার উপরে আকৃষ্ট হয়, আপনি অন্যজনের কাছে যান তাবিজ আনতে, হুজুর একটা তাবিজ দেন। কেন, কি সমস্যা? আমার স্বামী অমুক নারীর সাথে পরকীয়া করতেছে, অমুক নারীর সাথে তার সম্পর্ক, অথচ মূল তাবিজ তো আপনার কাছেই আছে। আপনার কাছেই তাবিজ। তাবিজ হলো আপনি সুন্দর করে সাজেন। আপনার স্বামী কোন সময় বাড়ি আসে এটা আপনি জানেন। ওই সময়টার আগে আপনি সাংসারিক সব কাজকর্ম সেরে ফেলেন। সন্ধ্যার দিকে আপনার স্বামী বাড়িতে আসে, তখন আপনি আগে এই সংসারটাকে সাংসারিক কাজ করে নিজে একটু পরিপাটি হন, নিজে একটু মেকআপ করে নেবার, নিজের হাত পায়ের মধ্যে একটু রং লাগান। এক আল্লাহর নবীর এক মহিলা সাহাবী একদিন আসলেন, এরকম ভাবে তিনি সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি মহিলা নাকি পুরুষ? নবীজিকে বলা হলো যে এটা তো মহিলা। তো নবীজি বললেন, তার হাতের মধ্যে তো কোনো রং দেখতে পাইলাম না। তোমাদের নারী যারা আছে তারা যেন তাদের হাত এবং পায়ের মধ্যে রং ব্যবহার করে, তারা যেন হাত পায়ের মধ্যে এরকম ভাবে মেহেদি লাগায়, অন্য কোন রং দিয়ে এরকম ভাবে তারা যেন সাজে। এজন্য সাজবেন, আপনার স্বামীর জন্য সাজবেন, আপনি পরপুরুষের জন্য সাজবেন না। যারা পরপুরুষের জন্য সাজে, নবীজি বলেছেন মা ইলাতুল মুমিনাত, যারা পরকীয়া করে এবং যারা এই পুরুষদেরকে আকৃষ্ট করে অথবা নিজে আকৃষ্ট হয়, এই জাতীয় নারীরা জাহান্নামে যাবে। জাহান্নামে তো যাবেই, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এজন্য এ থেকে ফিরেন। আমি আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম আপনাদের জন্যই। আপনাদের জান্নাতে যাওয়া খুবই সহজ। আমি আপনাদেরকে বলতেছিলাম যে আপনাদের যে কাজগুলো, এই কাজগুলো সব আপনাদের কর্মস্থল হচ্ছে ঘর। আর আপনাদের যে কাজগুলো দেওয়া হয়েছে, যে কাজের কারণে আপনারা জান্নাতে যেতে পারেন সহজে, এই কাজগুলো আপনাদের ঘরের মধ্যেই কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুমিনা নারী যদি জীবনে 4টা কাজ করে, আর এই 4টা কাজ যদি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে, তাহলে ওই মহিলা কিয়ামতের ময়দানে 8টি জান্নাতের যে কোনো জান্নাতের দরওয়াজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। একজন মহিলা সে ঈমান আনার পর সে যদি 4টা কাজ করতে পারে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা ফাদাখালাল জান্নাতু হাইসু শাআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোন মহিলা ঈমান আনার পর 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে। আমাদের সমাজের নারীরা একটা জিনিসে খুব বেশি পটু, কয়েকটা জিনিসে মহিলারা পটু। তার মধ্যে একটা হলো রোজা। রোজা রাখায় মহিলারা খুব পটু। 2 নাম্বার মান্নত করায় মহিলারা খুব পটু। ছোটখাটো যাই হোক না কেন মান্নত একটা করে ফেলে। মহিলারা কসম খাওয়ায় খুব পটু। সত্য হোক মিথ্যা হোক, ঘটনা একটা ঘটলেই আল্লাহর কসম, খোদার কসম, ছেলের কসম, মেয়ের কসম, বাপের কসম, মার কসম, হুজুরের কসম, পিসাবের কসম, কসম খাওয়ায় মহিলারা খুব পটু। কিন্তু নামাজের ব্যাপারে মহিলারা বড্ড উদাসীন। যে মহিলা সুন্নাত রোজাটাও ছাড়ে না, ওই মহিলা ফরজ নামাজটাও পড়তে খুব অলসতা লেগে যায়, নামাজ আদায় করতে চায় না। সময় চলে যায় কিন্তু নামাজের দিকে নাই। কাজে তো হয়ে গেল, নামাজের টাইম ওদিকে চলে যাচ্ছে। কিন্তু মহিলাদের ঈমান আনার পর জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার গুণ হচ্ছে নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অক্তমত সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি সে কাজা না করে, কোন নামাজের ব্যাপারে সে যেন উদাসীন না থাকে। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে যদি রোজা রাখে। রমজান মাসের রোজার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের রোজা অবশ্যই রাখতে হবে। কিন্তু নফল রোজা মহিলারা যদি রাখতে চায়, তাহলে তার স্বামীর অনুমতি নিয়েই রাখতে হবে। যদি তার স্বামী সক্ষম পুরুষ হয়,
তাহলে মহিলাদের নফল রোজার ক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হবে। কারণ কোন স্বামী যদি কোন স্ত্রীর কাছে তার আবদার করে, তাকে যদি সে ডাকে, আর সে যদি রোজা থাকে, নফল রোজা যদি সে থাকে, তাহলে ওই মহিলা তার স্বামীর কাছে যাইতে চাইবে না, আর স্বামীও তার উপরে নারাজ হবে। এই জন্য নবীজি বলেছেন নারীরা যেন রমজানের যে রোজা, ওই রোজাটা রাখবে বাধ্যতামূলক, কিন্তু নফল রোজার ক্ষেত্রে স্বামীর অনুমতি নিতে হবে। এক মহিলা নবীজির কাছে এসে অভিযোগ জানাইলো তার স্বামীর ব্যাপারে। অভিযোগ কি? অভিযোগ হইল যে হুজুর, আমার স্বামী আমাকে এরকম ভাবে মারে, আর আমি যদি রোজা রাখি তাহলে আমার রোজা জোরপূর্বক ভেঙে দেয়, জোরপূর্বক সে আমার রোজা ভাঙায়। অভিযোগ যখন সাহাবী স্ত্রী নবীজির কাছে করলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন। সাহাবী ছিল কৃষক। সাহাবী নবীজির কাছে আসলেন। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার ব্যাপারে তোমার স্ত্রী দুইটা অভিযোগ করেছে। একটা অভিযোগ হলো তুমি তাকে মারধর করো, 2 নাম্বার অভিযোগ হলো সে যদি নফল রোজা রাখে তাহলে তুমি রোজা ভঙ্গ করায় দাও। কারণ কি বলো? ওই সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর, আমি কৃষক মানুষ, আমি খেতে খামারে কাজ করি, সারা দিন কাজ করার পরে ঘরে ফিরি। হুজুর, আমার যদি দিনের বেলায় আমি একটু বাড়িতে আসি, তখন আমার একটু বিশ্রামের প্রয়োজন হয়, আমার একটু খেদমতের প্রয়োজন হয়। কিন্তু আমি যখন বাড়িতে আসি, আমার স্ত্রী রোজা রাখার কারণে আমার স্ত্রী আমার কোনো সেবা যত্ন করতে পারে না, আমার দিকে খেয়াল করতে পারে না। এর কারণে হুজুর তখন আমার খুব মেজাজটা খারাপ হয়ে যায়। এই জন্য অনেক সময় তাকে প্রহার করে বসি। 2 নাম্বার হুজুর, তার রোজা আমি ভাঙ্গাই। এর কারণ হলো আমি একটি যুবক মানুষ, আমার স্ত্রীর প্রয়োজন হয়। হুজুর, সে যদি রোজা রাখে দিনের বেলা আমি তো তার কাছে যেতে পারি না। এই জন্য যখন আমার প্রয়োজন হয় তখন আমি তার রোজা ভাঙ্গাই। নবীজি ওই সাহাবীর স্ত্রীকে ডাক দিয়ে বললেন, তোমার স্বামী যা বলেছে তাকে ঠিক? সাহাবীর স্ত্রী বলল, হ্যাঁ হুজুর, কারণ এটাই। আল্লাহর হাবিব বললেন, শোনো, তুমি কখনোই তার অনুমতি ছাড়া তুমি রোজা রাখবে না। তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিবে, যদি সে অনুমতি দেয় তাহলে তুমি নফল রোজা রাখবে। তবে ফরজ রোজা এটা সকলকেই রাখতে হবে, পুরুষ মহিলা সবাই। এক্ষেত্রে কোনো অনুমতি নেওয়ার দরকার নেই, এটা ফরজ বিধান। যদি কোনো স্বামী তার স্ত্রীকে ফরজ রোজা রাখতে নিষেধ করে, তবুও রাখতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন লিমাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার অবাধ্য হয়ে কোন মাখলুকের অনুগত হওয়া যাবে না। স্বামী যদি বলে, চলো প্রাণের স্ত্রী একটু একটু সিনেমা দেখে আসি, যাওয়া যাবে না, কারণ এটা গুনাহ। গুনার কাজের আদেশ যদি স্বামী করে, এটা মানা যাবে না। বাপ মা এদের আদেশ পালন করা একজন সন্তানের জন্য জরুরি, ওয়াজিব। কিন্তু যদি এই মা বাপ গুনাহের আদেশ করে, যদি মা বলে যাও ডাকাতি করে টাকা এনে দাও, যাও চুরি করে টাকা এনে দাও, অর্থ এনে দাও, যাও অমুকরে খুন করো, এরকম কোন কিছু যদি আদেশ করে, তাহলে এগুলো মানা যাবে না। গুনার কাজের আদেশ যদি বলে, যদি মা বাপ বলে চলো অমুকের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে হবে, তুমি এই সাক্ষী দিবা, এটা শোনা যাবে না, এটা গুনাহ। গুনার কাজের আদেশ যদি মা বাপ করে, এটা মানা যাবে না, শোনা যাবে না। কিন্তু নেকের কাজের আদেশ যদি করেন, অথবা এমন কোন কাজের আদেশ যদি করেন যেই কাজ আল্লাহ তাআলা নিষেধ করেন নাই, গুনাহ নাই, তাহলে ওই আদেশ মানতে হবে। স্ত্রীদেরকে যদি স্বামীর আদেশ করে, স্ত্রীদের আদেশ মানতে হবে, যতক্ষণ সেটার ক্ষেত্রে গুনাহ না আছে। যদি গুনাহ থাকে, গুনাহের কাজের যদি আদেশ করে, তাহলে সেটা মানা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন হাদিসের মধ্যে, আল্লাহ তাআলার নাফরমানির আদেশ যদি কেউ করে, কোন মাখলুক যদি করে, প্রধানমন্ত্রী যদি করে,
স্বরাষ্ট্রমন্ত্রী যদি করে, এমপি যদি করে, চেয়ারম্যান যদি করে, মেম্বার যদি করে, অথবা মা যদি করে, বাপে যদি করে, স্বামীতে যদি করে, আল্লাহ তাআলার নাফরমানির আদেশ যদি করে, তাহলে ওই আদেশ মানা যাবে না। তাহলে রমজান মাসে রোজা রাখতে হবে, যেটা বলতেছিলাম। 2 নাম্বার, নারীরা জান্নাতে যেতে হলে রোজা রাখতে হবে। 3 নাম্বার, ওয়া তাআত বালাহা, স্বামীর অনুগত করা, স্বামীর অনুগত করতে হবে, স্বামীর কথা মানতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সবথেকে উত্তম নারী হলো ওই নারী যে নারীকে তার স্বামী বলে যে আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী ভালো, এই কথা যদি বলতে পারে, তাহলে ওই স্বামী হলো, ওই স্ত্রী হলো সবথেকে ভালো স্ত্রী। এজন্য এই স্ত্রীর জন্য প্রথম, এই স্ত্রীর কাজ হলো, একজন নারীর কাজ হলো সে তার স্বামীর আনুগত্য করবে। কোন নারী যদি এরকম একটা পিছতেছে, এমন সময় যদি তার স্বামী তাকে ডাকে, তাকে তার বিছানায় ডাকে, তাকে যদি ডাকে, আর শরীর কোন ওজর যদি না থাকে, যেমন কোন মহিলা যদি ঋতুবতী না থাকে, অথবা অসুস্থ যদি, মারাত্মক কোন অসুস্থ যদি না হয়, তাহলে ওই স্ত্রীর জন্য কর্তব্য হলো আগে আটা পেশা বন্ধ দিয়ে তার স্বামীর ডাকের সাড়া দেওয়া। এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার ইচ্ছা হয় আমি নারীদেরকে আদেশ করি, এই নারীরা যেন তার স্বামীদের পায়ে সিজদা দেয়, কিন্তু আল্লাহ তাআলা ব্যতীত কারোর পায়ে সিজদা দেওয়া জায়েজ নাই। এইজন্য আমি নারীদেরকে স্বামীকে সিজদা দেওয়ার কথা বলি না। স্বামীর স্থান কত উপরে। নবীজি বলতেছেন, আমার ইচ্ছা হয় আমি নারীদেরকে বলি তারা তাদের স্বামীদেরকে সিজদা করুক, কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না, জায়েজ নাই। এজন্য আমি নারীদেরকে সিজদা করার আদেশ দেই না। এই জন্য আমাদেরকে ওই দিকটা খেয়াল রাখতে হবে, স্বামীর অনুগত করা। আমার মা বোনেরা, স্বামীর অনুগত করবেন, কেন করবেন না? এই স্বামী তো আপনার ভরণ পোষণের ব্যবস্থা করে। আজকে কিছু ছাগল মার্কা স্বামী আছে, তাদেরকেও বলতে হয় যে তারা তাদের স্ত্রীদেরকে যে ঘরের মধ্যে রাখার কথা, সেই স্ত্রীদের সেই স্থানে না রেখে কাজে পাঠায় দেয়, যা চাকরি করে টাকা এনে দেয়। এই স্বামী আসলে একটা স্বামী না আসামি, এটাই আমার বুঝে আসে না। যে স্বামী তার স্ত্রী ইনকাম করা অর্থ ভোগ করে, ওটা আসলে স্বামী না, ওটা আসলে পুরুষ মানুষই না। একজন পুরুষ মানুষ যে, যার মধ্যে পুরুষত্ব আছে, যার মধ্যে একটা নিজের একটা কর্তৃত্বতা আছে, এমন পুরুষ মানুষ সে তার স্ত্রীর ইনকাম কোনোদিন তার পেটের মধ্যে ঢুকতে পারে না। স্বামীর দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণে, কোন স্ত্রীর উপরে এই দায়িত্ব দেওয়া হয় নাই যে তুমি সংসার পরিচালনা করবা। আমার মা বোনেরা, আপনারা স্বামীদের অনুগত করবেন ওই সমস্ত কাজে, তাকে রান্না করে দিবেন, তার সেবা যত্ন করবেন। সে যখন মাঠ থেকে ঘরে ফিরবে তখন তার একটু বাতাস দেওয়া, তার একটু এরকম তার গায়ের ঘাম মুছে দেওয়া, তার সাথে একটু ভালো ব্যবহার করা, ভালো কথা তাকে বলা। কিন্তু এখন বর্তমান সময়ের নারীদের অভ্যাস হয়ে গেছে হলো, স্বামী যখন মাঠ থেকে ফিরে আসবে, আসার সাথে সাথে কিছু কিছু কথা, এমন কিছু কথা বলতে হবে যাতে স্বামীর মেজাজটাই বিগড়ে যায়। এই কথা না বলা পর্যন্ত পেটের ভাত হজম হবে না। এটা না করি, এতে সংসারে অশান্তি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্বামী বেচারা কষ্ট করে আসার পর যখন আপনি এ ধরনের কথা বলেন, তখন তার মন মেজাজ আর ভালো থাকে না। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস পর এই স্বামী বিরক্ত হয়ে যাবে আপনার উপরে। সে তখন চিন্তা করবে, আসলে তো আমার বউটাই ভালো না, সব সময় এদিক ওদিকের কথা বলে, আমার একটু মন তো খুশি করতে চায় না, সে শুধু আমার টেনশনের উপরে রাখে। তখন এই স্বামী অন্য নারীর উপরে আকৃষ্ট হয়ে যাবে। এজন্য আসার পর আপনি তাকে নিজের দিকে আকর্ষিত করবেন, যাতে আপনার স্বামী অন্যদিকে না যায়। আর এর মূলনীতি হচ্ছে আপনি আপনার স্বামীর অনুগত করবেন। 3 নাম্বার, 4 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া হাফিজাত ফারজাহা, তার
লজ্জা স্থানের হেফাজত করবে। অনেক নারী আছে তার স্বামী বিদেশ, 5 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 7 বছরের জন্য স্বামী বিদেশ চলে গিয়েছে। অনেকের স্বামী কাজ করার জন্য অন্য জায়গায় থেকে 2 মাস 3 মাস পর্যন্ত বাড়িতে আসে না। এমন নারীরা আছে কাজকর্মের কারণে স্বামী তার অন্য জায়গায় থাকে, হয়তো মাসের মাথায় একদিন করে বাড়িতে আসে। নবীজি বলেছেন এই সমস্ত মহিলারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা তাদের দেওরের সাথে ভাসুরের সাথে পরপুরুষের সাথে যেন তারা মেলামেশা না করে, তাদের লজ্জাস্থানের হেফাজত তারা যেন করে। যদি তারা এই 4টা কাজ করতে পারে তাহলে নবীজি বলেছেন তাহলে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে। আর 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আমার মা বোনেরা, আপনাদের যেই সম্ভ্রম সেটা হচ্ছে আপনাদের ইজ্জত। আর এই ইজ্জতের উপরে হামলা করতে পারে সবথেকে বেশি সেটা হচ্ছে আপনার ঘরের লোকেরাই। যাদের ক্ষেত্রে আমাদের সমাজে পর্দাই করা হয় না, তারা কারা? দেওর আছে, ভাসুর আছে, এই জাতীয় যাদের সাথে আসলে দেখা দেওয়া জায়েজ নাই, কিন্তু আমাদের সমাজে নারীরা মনে করে এদের সাথে মনে হয় দেখা দেওয়া জায়েজ আছে। দেওর তো আমার ভাইয়ের মতন, ছোট ভাইয়ের মতন, এইরকম মনে করে যে ভাসুর আমার বড় ভাইয়ের মতন। এই যে এদের সাথে দেখা সাক্ষাৎ করে, অথচ এরাই হচ্ছে আপনার ইজ্জত বা আপনার সম্ভ্রম। আপনাকে ধর্ষণ করার জন্য এরাই, আপনার ইজ্জত নষ্ট করার জন্য এরাই সবথেকে বেশি অগ্রগামী থাকতে পারে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হামু কাল মাউত, এই দেবর ভাসুর এরা হচ্ছে মৃত্যু সমতুল্য, বাঘের মতো তোমাদের ইজ্জতের জন্য, তোমরা এদের থেকে পর্দা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের দিকে আমরা অবশ্যই সবাই খেয়াল করে চলবো। আমার মা বোনেরা, জান্নাত আপনাদেরকে দেওয়া হবে 4টা কাজ করতে পারলেই। জান্নাত হলো চিরসুখের ঘর। জান্নাতের মধ্যে সুখের কোনো সীমা নাই। নবীজি বলেছেন কত সুখ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন জান্নাতের নাজ নিয়ামত এত জান্নাতের মধ্যে এত নিয়ামত আমি জান্নাতের মধ্যে রেখেছি, যে নিয়ামতের কথা বান্দা তুমি না কখনো চিন্তা করেছো, না তোমার কান কখনো শুনেছে, না তোমার মেধা কখনো কল্পনা করেছে। এমন নিয়ামত আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। দুনিয়ার মধ্যে কত শান্তির সুখের স্থান আপনারা দেখেছেন, কত সুখের জায়গা, কত শান্তির জায়গাগুলো আমরা দেখেছি। সব থেকে আজকেও একটা জায়গার সুলতানের একটা প্রাসাদ দেখতেছিলাম, স্বর্ণের খাটের উপরে সে শোয়, স্বর্ণের পালঙ্কের উপরে ঘুমায়, তার ঝাড়বাতি গুলা স্বর্ণের, তার এরকম আরাম আয়েশের কোনো শেষ সীমা নাই। এর থেকেও এগুলো তো চোখে দেখেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত আমি আল্লাহ তাআলা রেখেছি, যার কোনো যেই সুখের কথা না তোমরা কানে শুনেছো, না তোমরা চোখে দেখেছো, না তোমাদের মেধা কখনো কল্পনাও করেছে। এত নিয়ামত আমি জান্নাতের মধ্যে রেখেছি। জান্নাতের একটা উদাহরণই বলেন, জান্নাতের মধ্যে এক একটা ফল হবে, ওই ফলগুলো দেখতে দুনিয়ার ফলের মতন হবে। জান্নাতের আপেলগুলো দুনিয়ার আপেলের মতন হবে, কিন্তু জান্নাতের আপেলের মধ্যে যখন একটা কামড় দিবেন একরকম স্বাদ হবে, আর একটা কামড় দিবেন আরেকটা স্বাদ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের একটি আপেলের মধ্যে, একটি ফলের মধ্যে 70,000 রকমের স্বাদ আল্লাহ তাআলা রেখেছে। সুবহানাল্লাহ। এই জান্নাত আপনাদেরকে দেওয়া হবে 4টা কাজ করলে। পক্ষান্তরে যদি এই দুনিয়ার থেকে আল্লাহ তাআলার নাফরমানি করে কবরের মধ্যে যান, তাহলে ওই কবরের থেকে শাস্তি আরম্ভ করে দেওয়া হবে। ওই কবরের মধ্যে এমন
শাস্তি দেওয়া হবে যার কল্পনাও মানুষ করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কবরের মধ্যে যখন মানুষকে রাখা হয়, দুইজন ফেরেশতা এসে তাকে সওয়াল জবাব করে। সওয়াল জবাবের জবাব যদি কোনো নারী এবং পুরুষ না দিতে পারে, আসমান থেকে ঘোষণা করে দেওয়া হয়, আমার এই বান্দা বান্দি মিথ্যা কথা বলেছে, তার কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দাও। জাহান্নামের সাথে কবরের সাথে সম্পর্ক স্থাপন করে দাও, দাও দাও করে আগুন জ্বালাইয়া দাও হয়। জাহান্নামের আগুন কত মারাত্মক আগুন! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোন জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনের মধ্যে রাখিয়ে দেওয়া হয়, তাহলে ওই জাহান্নামী দুনিয়ার আগুনের মধ্যে নির্দ্বিধায় ঘুমিয়ে যাবে। দুনিয়ার আগুনের মধ্যে যদি একটা মানুষ ঘুমিয়ে যায় আরামের সাথে, তাহলে ওই জাহান্নামের আগুন কত কঠোর হবে, কত কঠোর হবে ওই জাহান্নামের আগুন! নবীজি বলেছেন, 1-2 দিন নয়, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে। জাহান্নামের আগুনের তেজ যেন কমে না যায়, এই জন্য জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয় পাথর দ্বারা। উইদ্দাত লিল কাফিরিন, ওই আগুনটা ওই সমস্ত জাহান্নামীদের জন্য তৈরি করা হয়েছে যারা আল্লাহ তাআলার নাফরমানি করে। শুধু আগুনই জ্বালানো হবে না, আমার মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনেন, দুইটা চোখের পানি ছেড়ে দিয়েন জাহান্নামের ভয়ে। ওই জাহান্নামের মধ্যে এমন এমন শাস্তি দেওয়া হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মেরাজের রজনীতে দেখলাম জাহান্নামের মধ্যে একদল নারী মাথার উপরে এক জাতীয় কাক বসে বসে তাদের নাকের মধ্য দিয়া তার ঠোঁট ঢোকায় দিয়ে তার মগজগুলা বের করে করে খাইতেছে। আর ওই মহিলা চিৎকার করতেছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, এই মহিলা কে, তার অপরাধ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুজুর, এই হলো ওই সমস্ত মহিলা যারা তাদের মাথার কাপড় ফেলায় রাস্তায় ঘুরত। আজকে এদেরকে শাস্তি দেওয়া হইতেছে, কিয়ামত পর্যন্ত দেওয়া হবে, জাহান্নামের মধ্যেও দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আরেকটা দৃশ্য দেখলাম। জাহান্নামের মধ্যে একটা চুলার আকৃতি, যার মুখ ছোট আর ভিতরের দিকটা মোটা মেটের মতো, সারণের মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মেটের জাতীয় গর্তের মধ্যে আগুন জ্বলতেছে, তার মধ্যে কিছু নারী এবং পুরুষেরা আছে। ওই নারী এবং পুরুষেরা ওই আগুনের মধ্যে যখন উপরে উঠে আসতেছে, তারা বের হওয়ার চেষ্টা করতেছে, আবার আগুন তাদেরকে নিচের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও জিবরাইলেরা কারা, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, হুজুর, এরা হলো ওই সমস্ত নারী এবং পুরুষ যারা জেনার মধ্যে লিপ্ত থাকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু দূর যাওয়ার পর আমি দেখতে পেলাম এক জাতীয় মহিলা, তাদের এরকম ভাবে লজ্জা স্থানের মধ্যে শিক বাঁধায় দিয়ে তাদেরকে উল্টে রাখা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এদের অপরাধ কি? আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর,
মহিলারা যারা পরপুরুষের সামনে উলঙ্গ হইয়া ঘোরাফেরা করত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আরেকটু সামনের দিক যায় দেখলাম এক জাতীয় মানুষ, এক জাতীয় মহিলা, তাদের হাতের মধ্যে, তাদের ঠোঁটের মধ্যে, তাদের জিহ্বার মধ্যে শিক লাগায় লটকায় দেওয়া হয়েছে, টাঙায় রাখা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, ওগো জিবরাইল, এদের এই অবস্থা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, এরা হলো ওই সমস্ত নারীরা যারা নিজেদের সৌন্দর্য পরপুরুষকে দেখাইতো। ওই সমস্ত নারীদের চেহারার মধ্যে শিক লাগায় দেওয়া হয়েছে। যে সমস্ত নারীরা এরকম ভাবে কণ্ঠ দিয়ে দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করত, তাদের জিহ্বার মধ্যে শিক লাগায় দেওয়া হয়েছে। হুজুর, যে সমস্ত মহিলারা পরপুরুষের দিকে চোখ দিয়ে আকৃষ্ট করত, অনেক মহিলা যে চোখ দিয়ে আকর্ষণ করে, ওই চোখের মধ্যে শিক লাগায় দেওয়া হয়েছে, সীসা গালায় দেওয়া হচ্ছে। আমার মা বোনেরা জাহান্নামের আগুন থেকে বাঁচেন, জাহান্নামের আগুন থেকে বাঁচেন। ওই জাহান্নামের মধ্যে এর থেকে আরো কত শাস্তি দেওয়া হবে ঠিক নাই। এক দুই প্রকারের আযাব না, জাহান্নামের এমন এমন আযাব দেওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, জাহান্নামের মধ্যে এমন শাস্তি দেওয়া হবে, এমন শাস্তি দেওয়া হবে যা তোমরা কোনোদিন কল্পনাও করো নাই, যা তোমরা চোখেও দেখো নাই। ওই জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই গুনার মধ্যে লিপ্ত থাকতে থাকতে হঠাৎ করে যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ধাক্কা দিয়া বসে, তোমার জানটা যদি নিয়ে বসে অবস্থায় যদি তুমি মারা যাও, ও আমার মা বোনেরা, ওই জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই। ওই জাহান্নামের শাস্তি কি ভোগ করতে পারবা? তোমার জিহ্বাটা 3 মাইল পর্যন্ত লম্বা করে দেওয়া হবে। ওই জাহান্নামের মধ্যে একটা একটা সাপ কয়েক মাইল পর্যন্ত লম্বা হবে। ওই সাপগুলা মানুষের, ওই সাপগুলা নারী পুরুষের চেহারার মধ্যে দর্শন করতে থাকবে। জাহান্নামের মধ্যে এক একটা বিচ্ছু হবে এক একটা ষাঁড়ের মতো এত বড়, এক একটা বকরির মতো বড়। ওই বিচ্ছুগুলা যখন কামড়াইবে, যখন দংশন করবে, জাহান্নামী 70,000 বছর পর্যন্ত তার ব্যথা অনুভব করবে। আমার মা বোনেরা, ওই জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচান। একটা খুরমা খেজুর দিয়ে হইলেও দান করে হইলেও বাঁচান। নিজেদেরকে পর্দার ভিতরে ঢুকান, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচান, নামাজি বানাইয়েন। আমি আর আপনাদেরকে বেশিক্ষণ কথা বলবো না। আমি এটাই আবদার করি আপনাদের কাছে, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচান। কেউ কিন্তু আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আপনার ছেলে আপনার কোনো উপকারে আসবে না, আপনার মেয়ে আপনার কোনো উপকারে আসবে না, আপনার স্বামী আপনার কোনো উপকারে আসবে না, আপনার বাপ আপনার কোনো উপকারে আসবে না, আপনার মা আপনার কোনো উপকারে আসবে না। এই জন্য ওই দিন নিজের আমল নিজের উপকারে আসবে। এই জন্য দুনিয়া থেকে সেই কাজ করে যান যা আপনাকে আমাকে জান্নাতে নিতে পারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদিকে নাজি আল্লাহ।